হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। সবাই জয়েন হয়ে গেলে একটু কমেন্ট করো। সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও। পুরো এক সপ্তাহ তো মাঝখানে গ্যাপ গেছে, লাইভে একদমই আসা হয়নি। তো দেখাবো কিছু জিনিস, দেখাবো সবাইকে। হ্যাপি হোলি। সবাই জয়েন হতে থাকো, তারপরে আমি স্টার্ট করব, কিছু কথা বলে তারপরে স্টার্ট করব। আচ্ছা, কিছু নতুন নতুন কালেকশন আবার দেখাবো, কিছু ডিমান্ডিং রিস্টকও দেখাবো, যেগুলো মোটামুটি তোমাদের প্রচন্ড ডিমান্ডে থাকে। সেরকম একটা রিস্টক হয়েছে, দুটো আইটেম আবার সেগুলো দেখাবো। দুটো কি তিনটে আইটেম হয়েছে, সেরকম জিনিস দেখাবো। তো তোমরা জয়েন হতে থাকো। ঝর্ণা, সাধুকান ম্যাম হাই। আর অবশ্যই সবাইকে বলবো, তোমাদের যদি আমাদের জুয়েলারি ভালো লাগছে, তোমরা সবার সঙ্গে যদি সেটা শেয়ার করতে চাও, তো অবশ্যই লাইভটা তোমরা তোমাদের প্রোফাইলে শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। শ্রেয়া রয়, রূপকথা ম্যাম হাই। আচ্ছা, কি কি দেখাবো ততক্ষণে সেটার একটা জিস্ট দিই, তারপরে সব বাকি কথা বলছি। দেখাবো একটা চোকার, খুব বেশি জিনিস নেই। দেখাবো একটা চোকার যেটা পরে আছি, দেখাবো একটা কণ্ঠি, আর হচ্ছে যেটা হাজারের কণ্ঠি চলছে মোটামুটি। লাস্ট দুটো লাইভে দুটো ভ্যারাইটি দেখিয়েছি, আজকে ওটার আরো একটা ভ্যারাইটি দেখাবো। মানে ওটা না জাস্ট ভ্যারাইটি হয়ে হয়ে আসছে, এক একটা এক এক রকম প্যাটার্নে। শ্রেয়া রয় রূপকথা আছে, এটা পরেছি। আর লহরা একটা পরে আছি, এটা নিউ লঞ্চ আছে। লহরাটা চূড় আর বালা দুটোই আমি পরে আছি। এই দুটো প্রোডাক্টও ডিমান্ডিং আইটেম। এই দুটো যে আমি পরেছি, এগুলো ডিমান্ডিং আইটেম। এইটা তো তোমরা জানোই, যারা লাইভ দেখবে আজকে, যে এটা প্রচুর জন চেয়েছিলে, স্টোরে এসে প্রচুর জন খুঁজেছিল, কিন্তু লাস্ট টাইম 2-1 সাইজ ছাড়ার কিচ্ছু ছিল না। 2-1 সাইজ খুব রেয়ারই হয় কারো হাতে। তো এইটা এসেছে। সাইজগুলো আমি এখনো জানি না কি কি আছে, কি কি অ্যাভেলেবেল নেই। তো তোমরা বুকিং করার সময় একটু সাইজটা মেনশন করে দিও, পেয়ারে যাবে, সব ডিটেল বলে দেবো। লকেট দেখাবো, টাইসেট দেখাবো, হালকা নেকলেস দেখাবো। একটা পার্লের খুব সুন্দর বাজেটের মধ্যে ছোট্ট আইটেম দেখাবো, যে বাজেটটা তোমরা কল্পনা করতে পারো না, যে এই বাজেটে এরকম একটা নেকলেসও হয়। বিথিকা বেরা ম্যাম হাই। আচ্ছা চলো, যা জুয়েলারি আমি দেখাবো সবই কপার বেসড গোল্ড প্লেটেড জুয়েলারি। প্রত্যেকটা জুয়েলারি 2 ইয়ার্স কালার ওয়ারেন্টেড। আজকের দিনে যে জায়গায় আমরা এসে পৌঁছেছি, যেরকম সোনার দাম যে জায়গায় গিয়ে পৌঁছেছে, তো আমাদের মতো মধ্যবিত্ত থেকে শুরু করে বলবো যে সবার জন্য এখন এটা একটা ভরসা হয়েছে। আমরা অ্যাসেট বানাতে পারছি, কতটা যে যার মতন সামর্থ্য মতন বানাচ্ছি, কিন্তু সাজগোজ সেটা তো মেয়েদের একটা বড় শখের জায়গা, সাজগোজটা। তো সেইটা যাতে তোমরা করতে পারো, সবাই যাতে আমরা মন ভরে সাজতে পারি, ভারী গয়নায় সাজতে পারি, আলাদা আলাদা জুয়েলারি নিয়ে সাজতে পারি, সেই জন্য বৃষ্ণি জুয়েলারি। তোমরা সোনার মতো করে একটা জিনিস পাবে। আর একটা কথা বলবো, আজকের ডেটে কিন্তু আমি সবার কাছে যে রিভিউ পাই না, আমাদের জুয়েলারিকে কেউ আর এখন কস্টিউম জুয়েলারির মধ্যে কোনটা বেটার, মানে বৃষ্ণির কোয়ালিটি বেটার, এটা কেউ আর বলছে না। সবাই বলছে দিদি তোমাদেরটা সোনা ছাড়া যদি কিছু ভাবতে হয়, তাহলে বৃষ্ণি জুয়েলারি ভাবতে হবে, যে সোনার মতো একেবারে লুক আর ফিনিশ দেবে। সেটার জন্য বৃষ্ণি জুয়েলারি। এখন মানুষজন আমাদেরকে একদম সোনার পাশে রেখে যখন তুলনা করে, সেটা খুবই ভালো লাগে, যে মার্কেটে কস্টিউম জুয়েলারি বা ইমিটেশন জুয়েলারির মধ্যে একটা বৃষ্ণি জুয়েলারি নয়। এখন সবাই বলে যে সোনার রেপ্লিকা বলতে একটাই বোঝায়, যে একদম সোনার মতন জিনিস পাবো মানে বৃষ্ণি জুয়েলারি থেকে পাবো। যদি সোনার মতন জিনিস পেতে চাও, তাহলে বৃষ্ণি জুয়েলারিতে যাও। সবাই এইভাবে এখন আমাদের কাছে আমাদেরকে রেকমেন্ড করে, স্টোরে আসেন, যে আমি জিজ্ঞেস করেছিলাম এটা ভালো বলছে যে দিদি যদি তুমি সোনা কিনতে চাও, তাহলে বৃষ্ণি জুয়েলারি যাও। তো যখন এগুলো শুনি খুব ভালো লাগে। সবটাই আমি বলি তোমাদের জন্য, তোমাদের আশীর্বাদ। আর এই একটা সবার রেকমেন্ডেশন থেকে আজকে আমাদের এত বড় পরিবার, এত দূর অব্দি পরিচিতি। আচ্ছা, সবাই কিছু জন এখন জয়েন হয়েছে, সবাইকে জানাই হ্যাপি হোলি। আগের দিন লাস্ট যেদিন লাইভে এসেছিলাম, দেখেছিলে যে আমি খুব কাশছিলাম, তো সেই জন্য না, মানে আগের দিন লাইভে মানে মাঝখানে আবার আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে গেছিল, কথাই বলতে পারছিলাম না। এখনো কাশি আছে, কিন্তু যেটা হয়েছিল সেটাতে লাইভ করা পসিবল ছিল না, সেই জন্য আসা হয়নি।
প্লাস যেটা তোমরা জানো যে আমাদের হলদিয়া শোরুম যেটা হোম বেসড ছিল সেটা ডেভেলপ হয়ে গেছে এখন প্রপার শোরুমে মোহনা মার্কেটে। তো সবাই ভিজিট করো, প্রচুর জন ওপেনিং এর দিন এসেছো, সবাই ভিজিট করো। তো সেই জন্যও একটা ব্যস্ততা ছিল যেটার জন্য লাইভটা হয়ে ওঠেনি আগের সপ্তাহে। আর আমাদের লোগো কিন্তু চেঞ্জ হয়েছে, সেটা কতজন নোটিস করেছো বলো? আমাদের লোগো চেঞ্জ হয়েছে, মডিফাই হয়েছে, একটুখানি আপগ্রেড হয়েছে। তো এটা নিয়ে অনেকেই ভয় পেয়েছিল যে হঠাৎ করে লোগো চেঞ্জ হচ্ছে কি ব্যাপার, কারণ অনেক ব্র্যান্ডেই হয় যে চেঞ্জেস আসে, অনেকে টেক ওভার করে, তো এরকম হওয়ার জন্য কিছু চেঞ্জেস আসে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে আপগ্রেড করে চলতে হবে, সেই জন্যেই এই লোগোটাকে এইভাবে করা হয়েছে। তো এখন দেখবে খুব সুন্দর অ্যাপের মধ্যে শুধু ব্রি লেখাটা আসে, যখন অ্যাপটা ডাউনলোড করবে ওটা না বৃষ্ণি ছোট ছোট ছিল, আমরা যখন মোবাইলে স্ক্রল করতাম হারিয়ে যেত, এখন কিন্তু আর হারাবে না। আমি এটা একটু শেয়ার করতে চাইবো, আমার ফোনটা দাও তো, আমি এটা একটু শেয়ার করব। দেখো এটা আমার মাল্টিপল অ্যাপ, দেখো এইটা এটা মানে বৃষ্ণি, এইটা মানে বৃষ্ণি, কতটা প্রমিনেন্ট, একদম রেডের মধ্যে হোয়াইট করে জিনিসটা কত প্রমিনেন্ট, আর এখন আর হারিয়ে যাবে না, দেখলেই বুঝতে পারবে যে এটা বৃষ্ণি। এটা এখন আমাদের নিউ লোগো, বৃষ্ণির ফরম্যাটটাও চেঞ্জ হয়েছে, সবাই দেখো এখন ওয়েবসাইট খুললেও দেখতে পাবে। আমাদের কলকাতার শোরুমে অলরেডি লোগো চেঞ্জড, বাইরেও কিছু চেঞ্জেস পাবে। অনেকেই বলতে বাইরেটা একটু অন্ধকার লাগে, দেখা যায় না। আমরা অনেক ভাবনা চিন্তা করে মানে গড়িয়াহাটের এই জায়গাটাকে চুজ করেছি, গাড়ি পার্কিং থেকে শুরু করে একটু ভেতরে হলে যেটা হয় মানুষ শান্তিতে শপিং করতে পারে, কারণ রাস্তার কোলাহলে কি হয় না, ডিস্ট্রাকশন হয়। আর আমাদের জিনিসটা তো জানো বিয়ের গয়না, বিয়ে আমাদের জীবনে একবার, তো সেইটার জন্য যে সুন্দর করে সাজতে হবে, একটু শান্তিতে কেনাকাটাটা প্রয়োজন, একটু ভাবনা চিন্তা করে। তো সেখানে আমরা সেই আলোরও ব্যবস্থা করেছি, তোমরা এলে কলকাতা শোরুমে এখন দেখতে পাবে। চলো এবার গয়নায় আসি, অনেকক্ষণ বক বক করলাম। অ্যাপটা সবাই কিন্তু ডাউনলোড করো, অ্যাপে কিন্তু কেনাকাটা খুব ইজি। যারা এখন দেখছো চট করে সব স্ক্রল করে একটু দেখে নেওয়া কি নতুন আসছে না আসছে, একটা ফলো আপ করে রেখো। চলো তাহলে এরপর গয়নায় আসি। যেটা আমি প্রথমেই পরে আছি সেটা একটা দেখো বেল্ট চোকার পরে আছি, যেটার প্রাইস যাচ্ছে 1350। যেটার কানের দুলটা আমি পরে নি, আমি লহরীর কানের দুলটা পরে আছি। মিনেকারিটা দেখতে তোমাদের একটুখানি ডার্ক লাগছে মনে হচ্ছে দেখে, ব্ল্যাক, যেটা আমার বেশ ভালো লেগেছে না, ডার্ক মারুন, একদম ডার্ক মারুনে হয়েছে। আর এটা মনে হচ্ছে যে ব্ল্যাকের সঙ্গে পরলে এত ভালো লাগবে, দূর থেকে দেখে না বোঝাই যাচ্ছে না, কিন্তু ব্ল্যাক নয়, ডার্ক, এতটাই ডার্ক মারুন যেটা হচ্ছে তোমার হাতে পেলে বুঝতে পারবে যেটা ব্ল্যাক নয়, কিন্তু ব্ল্যাকের মতো লাগছে পুরো, ব্ল্যাকের সঙ্গে খুব ভালো লাগবে। এই ধরনের জিনিস ব্ল্যাকের সঙ্গে স্মার্ট লাগে। তো এইটা যাবে কানে স্টাড, আর এটার জন্য কিন্তু মাস্ট আমি বলেছি নেকলাইন থাকাটা দরকার। নেকলাইন যদি একটু কম থাকে তাহলে অবশ্যই এই ধরনের চোকার নেবেন না, এরপরে যে কণ্ঠিটা দেখাবো সেটা নেবেন। এই চোকারের জন্য একটু নেকলাইন দরকার, এই কিন্তু প্রচন্ড স্মার্ট লাগে। এটা যদি যখন তোমরা শুধুও পরবে, এই লহরিটা নয়, এটার সঙ্গে জাস্ট এই স্টারটা দিয়ে খুব স্মার্ট লুক আসে। প্রাইস হচ্ছে 1350। তো আমাদের বোনেরা যারা তাদেরকে বেশি করে রেকমেন্ড করবো, এটা কম বয়সীদের খুবই ভালো লাগবে, এটা নিতে পারো। প্রাইস হচ্ছে 1350। জাস্ট একটা ব্ল্যাক কাতান পরছো, ব্ল্যাক কিছু জামদানি পরছো, এটা গলায় পরো, এই স্টারটাই পরো, মিনিমালিস্টিক, আর কিচ্ছু পরো না, তার সঙ্গে না মপচেন না কিছু, একটাই পরো, হাতে একটা স্টাইলিশ চুর পরো, ব্যাস, যে বা মানতাসা যেটা হাতে একটু চেপে চেপে বসবে, দ্যাটস অল, কমপ্লিট লুক। তোমরা নিজেরাই মানে বাড়িতে একবার ট্রাই করে দেখো যে এরকম লুকে কেমন লাগে। প্রাইস যাচ্ছে এটার 1350, প্রাইস যাচ্ছে 1350। জাস্ট ফ্লোরাল করে প্যাটার্ন, আর মিডিলের মিনেটা কিন্তু বারবার বলছি ডার্ক মারুনে আছে, ব্ল্যাক নয়, যেটা তোমরা ব্ল্যাকের সঙ্গে কিন্তু পেয়ার আপ করতে পারবে কালারটা ডার্ক হওয়ার জন্য, দূর থেকে দেখে চট করে ব্ল্যাক লাগছে। প্রাইস যাচ্ছে 1350। আচ্ছা নেক্সট আমি যেটা পরে আছি লহরাটা, লহরের প্রাইস যাচ্ছে, আমি এই জন্য আজকে আমার বসার পজিশনও চেঞ্জ হয়ে গেছে, তার কারণ ওইখানটাই পুরো এসিটা থাকে, ওইটাই আমার সাংঘাতিক ক্ষতি করে ফেলছে আর কি, এসি একদম মুখোমুখি বসে।
ওই জন্য আজকে আর পেছনে বৃষ্টির লোগোটা নেই, যেটা আমি চাই একটু পরে লাস্টে চেষ্টা করব ঘুরিয়ে দেখানোর নতুন লোগোটা, কিন্তু কিছুতেই ওখানে আমি আজকে বসাটা অ্যাভয়েড করলাম, মানে ওটা নেওয়া যাচ্ছে না। এই যাচ্ছে লহরি, যেটা আমি পরে আছি দেখো এরকম ফ্লোরাল প্যাটার্নে, একদম গোল্ডের যেমন লহরা হয় সেই প্যাটার্নে। আর এই কানেরটা যাচ্ছে, প্রাইস যাচ্ছে 2600, যেটা মানে আমাদের ওয়েবসাইটেও লহরাগুলো এরকমই প্রাইসে ম্যাক্সিমাম 2600 যাচ্ছে এটার প্রাইস। ইয়েলো গোল্ড অ্যান্ড মারুন মিনাকারিতে আছে। আর ফল দেখতে পাচ্ছ আমি পরেছি, কানের দুলটা দেখো কি সুন্দর, এত সুন্দর এটার ফলটা। গয়নাটা যত লতলতে হবে, সফট হবে, তত সোনার মতন একটা ফল আসবে। কালার তো তোমরা জানো, বাকিটা হাতে পেয়ে বলো, যতটা দেখাচ্ছি তার থেকে বেশি তোমরা মানে হাতে পেয়ে ভালো লাগবে এটা বলতে পারি। প্রাইস আছে দেখে নাও, ভীষণ সুন্দর দেখতে, 2600 2600 যাচ্ছে এটার প্রাইস উইথ দিস ইয়ারপিস। এটা তোমরা ব্রাইডাল যারা বা হচ্ছে বাড়ির বিয়ে বা লহরা নিতে চাইছো নিতে পারো, ভীষণ সুন্দর। এটা তোমরা যে কোনো তোমাদের সোনার হার বা সবকিছুর সঙ্গেই পেয়ার আপ করে পরতে পারো। কানের দুলটা এটা পুরো ভালো লাগছে, ছোট্ট কিন্তু ভরাট, হয় না যে অনেকটা ঝুলছে সেরকম নেই। ইউ শেপটা খুব ভালো লাগে, ছোট্ট কিন্তু ভরাট লুক দিচ্ছে। আমার যেটা ভালো লেগেছে, খুব ফ্লেক্সিবল। আচ্ছা সবাই একটু কমেন্ট করো, সবাই কেউ নেই কালকে হোলির জন্য, সবাই ব্যস্ত। আচ্ছা কালকে কিন্তু আমাদের মেন শোরুম দুটো, মানে মিদনাপুর শোরুম অশোকনগর অ্যান্ড হচ্ছে কালকে আমাদের অল ওভার ফ্র্যাঞ্চাইজও আই থিঙ্ক সবই বন্ধ থাকবে। আর পরশু দিন কিন্তু মেন শোরুমটা যেটা বলে দিচ্ছি খুলবে 4টের পর থেকে, 4টে অবধি বন্ধ থাকবে। 4টের পর থেকে গড়িয়াহাট শোরুম আর হচ্ছে মিদনাপুর অশোকনগর শোরুম তোমরা পরশু দিন 4টে থেকে খুলবে, কালকে টোটালি ক্লোজ, পরশু দিন 4টের পর খুলবে। কারণ সকালবেলায় খোলা যাবে না, সবাই রাস্তা দিয়ে আসবে এত দূর, তো কোথায় কে রং দিয়ে দেবে কি হবে, সেই জন্য। চলো আমি এই কণ্ঠিটা দেখিয়ে দিই লহরিটা পরে থাকা অবস্থায়। আজকে টিকলি বা এগুলো কিচ্ছু দেখাচ্ছি না। হ্যাঁ ফোনটা একটু তুলবো, বুঝতে পারলাম না, ফোনটা একটু তুলতে হবে। আচ্ছা আমি তুলে দিচ্ছি, একটু দাঁড়াও, আমি ফোনটা একটু বলছি হাইটটা একটু উপরে হলে বেটার হয়। হ্যাঁ এই টিল্ট করো না, সোজাই থাক, ঠিক আছে? তোমরা সব দেখতে পাচ্ছ। এর সঙ্গে কণ্ঠিটা আমি দেখিয়ে দিই। কণ্ঠির প্রাইস আছে 1000, কণ্ঠির প্রাইস আছে 1000। আচ্ছা অনলাইনে যে জিনিসগুলো নিয়ে না একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, আমি সেটা বলছি, যেটা অনেকেই শপে এসে পরে চাইছেন যে দেখালে এই সেদিন এই এখনই নেই, কেউ 7 দিন পরে, কেউ 10 দিন পরে। তো এই যেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এগুলো তো আমরা অনলাইনে শো করছি, তো এগুলো না বুকিং হয়েই যায় এখন বা তখন, মানে বুকিং হয়েই যায়, এগুলো না থাকে না। তো এটা তোমরা যেগুলো লাইভের প্রোডাক্ট না ট্রাই করবে অনলাইন বুক করে নেওয়ার। আরেকটা জিনিস আগের বার যেটা আমি ফেস করেছি সেটা আমি বলছি, অনেকেই বলছে এটা দিদি আমার জন্য সরিয়ে রেখে দাও, এটা দিদি আমার জন্য সরিয়ে রেখে দাও, এরকম একটা প্রোডাক্টই অনেকে বলছে। তো ব্যাপারটা কি হচ্ছে দেখো, আমি করে দেখেছি যে লাইভে তো যারা দেখছো অনলাইন নিচ্ছ ঠিক আছে, স্টোরে একটা পিস দুটো পিস থাকছে, সেটাও যদি বলো সরিয়ে রেখে দাও, তাহলে যারা পরের দিন হন্তদন্ত হয় শোরুম খোলার সঙ্গে সঙ্গে আসছেন, তারা কি ভুল করছেন? একজন তো পাবেন, দুজন তো পাবেন। তাই এটা এবারে কেউ করো না, আমি এইভাবে কোনো বুকিং নেব না। এবং সব থেকে বড় কথা, যদি জিনিসটা তুলে রাখার পরে কেউ নিয়েও যেত, অনেক সময় হচ্ছে অনেকে নিয়ে যাচ্ছেন না, সেই জিনিস আজকে আমি নামালাম। আগের লাইভের জিনিস এখনো পড়ে আছে, আমাকে বলেছে যে সরিয়ে রাখো আমি নিয়ে যাব। সেটা কবে? সেটা তো আমি 2 দিন 3 দিন 7 দিন ম্যাক্সিমাম, তার মধ্যে তো অবশ্যই নিয়ে যাওয়া উচিত। অথচ আমার স্টোরে এসে খুঁজে চলে গেছে, আমরা ভুলেও গেছি যে জিনিসটা তোলা আছে এতদিন। আগের বারে ওই লকেট আমি বলে দিচ্ছি তোমাদের 1400 লকেট এখন অব্দি তোলা আছে। তাই কেউ বলো না জিনিস সরিয়ে রাখতে। তোমরা অনলাইন বুকিং করো, যেটা পছন্দ হচ্ছে, যারা দূর থেকে চাইছো নিতে, ইনস্ট্যান্ট এক্ষুনি দেখছো পছন্দ হয়েছে নিয়ে নাও। আদারওয়াইজ কোনো রকম স্টোরে আমরা জিনিস আর সরিয়ে রাখবো না। তোমরা স্টোরে এসো, থাকলে অবশ্যই পাবে। আমার জন্য আমি সবসময় বলি কেউ স্পেশাল নয়, আমি কখনো কাউকেই স্পেশাল ট্রিটমেন্টটা না, মানে আমার খুব খারাপ লাগে যে কিছুজন মানুষ যারা স্টোরে আসছেন নেবেন বলে পরের দিন এসেও যখন পাচ্ছেন, আমার খুব খারাপ লাগছে। কারণ স্টোরে বেশি প্রোডাক্ট সত্যি বলছি আসে না, কারণ এটা আমাদের মেন টার্গেটই থাকে অনলাইনের জন্য। লাইভ মানে কিন্তু এটা অনলাইনের আন্ডারই আসছে একটা সেক্টর, তো অনলাইনে বুকিংটাই প্রায়োরিটি থাকে, ঠিক আছে? তো এটা তোমরা চেষ্টাই করো অনলাইনে বুক করার।
সব থেকে ভালো হয়। আর স্টোরে যদি থাকে তাহলে যে যেরকম আসবেন, যে যেরকম চাইবেন সেরকম ভাবেই বেরোবে, কিন্তু আলাদা করে কারো কথাই আমি সরিয়ে রাখবো না। ওকে, চলো, কারণ এটা আমার মনে হলো একটু খারাপ করা হয়েছে, যারা আসছেন স্টোরে তাদের জন্য ঠিক হয়নি, প্লাস জিনিসগুলো রয়ে গেছে অথচ মানুষ খুঁজে গেছে। অ্যাজ আ সেলার অফ পয়েন্ট অফ ভিউ দিয়েও দেখে দেখো যে আমারও সেটা ক্ষতি হলো, যিনি পেলেন না ওনারও মন খারাপ হলো, উনিও অত দূর থেকে এসেছেন জিনিসটা নিতে। আচ্ছা, এই যাচ্ছে কণ্ঠী, আর কণ্ঠীর ইয়ারপিস প্রাইস যাচ্ছে এটার 1000। পরপর 3টে লাইভে দেখালাম, প্রাইস যাচ্ছে 1000। এটার মিনেকারিটা বুঝতেই পারছো একটু ডার্কে, আর এটার মিনেকারিটা একটু গ্লসি ফিনিশে করা, যেটা আমি সামনে থেকে দেখালে বুঝতে পারবে। যেটা না, এই গ্লসি ফিনিশটা কিন্তু আলাদা প্যাটার্নে একটু করা হয়, এটা নর্মাল মিনেকারির প্যাটার্নে একটু গ্লসি ফিনিশে রুবি স্টোন বসানো আছে এরকম, মানে একটা কাঁচের মতো তোমরা মনে হবে কিছু করা আছে। মিনেকারি মনেই হয় না, মনে হয় স্টোন বসানো আছে, সামনে থেকে দেখেও মনে হয় স্টোন বসানো আছে। তো এই সেই খুব, তোমরা দুটো লাইভেই পুরো শেষ, বলবো যে এটা নিয়ে নাও, বুক করে নাও। এবারেও প্রাইস যাচ্ছে 1000, একই প্রাইসেই যাচ্ছে। এগুলো না নিয়ে রাখলে তোমাদের পরার অকেশনের কথা ভাবতে হবে না, এগুলো সবার সঙ্গে যায়, যে কোনো সীতাহার, যে কোনো তোমাদের সোনার নেকলেস সবকিছুর সঙ্গেই যাবে, যে লহরির সঙ্গে পড়েছি সবার সঙ্গেই যাবে। প্রাইস আছে 1000, আর এটা তোমরা শুধুও পরো, খুব স্মার্ট লাগবে, মিনিমালিস্টিক। এখন সামনে সামারে আমরা খুব ভারী জুয়েলারি পরতে পারি না, আমি দেখালাম, বাট এই কাইন্ড অফ জুয়েলারি মে জুন মাসের জন্য খুব ডিফিকাল্ট, এগুলো খুব কমফোর্টেবল। জানো যে আমি একদম জেনুইন মানে রিভিউ দিই তোমাদের, এই জাতীয় জিনিসগুলো খুবই কমফোর্টেবল, এগুলো গলায় চেপে বসে না, এগুলোকে তোমরা ঝুলিয়ে পড়তে পারো। জাস্ট এটা পরলে, সঙ্গে একটা মপ চেন পরলে, কোনো লহরি পরলে, যার যেটা সোনার কিছু পরতে পারো। প্রাইস হচ্ছে এটা 1000, ভীষণ সুন্দর দেখতে, নিয়ে নাও। এটা নিয়ে নাও আমি বলবো না, দুটো লাইফে দেখিয়েছি। আর এটা আবার একটা ভ্যারাইটি, আমি জানি না আরো ভ্যারাইটি আসবে কিনা, আমার এটা অনেকটাই প্রথমটার মতন লাগছে, কিন্তু একটু আলাদা, মানে ভেতরে কাজটা হয়তো আলাদা, আমার খেয়াল পড়ছে না। ঐন্দ্রিলা ম্যাম ওটা কলকাতা শোরুমে আছে, এমনিতে সোল্ড, মিদনাপুর থেকে ডিস্ট্রিবিউশন হবে, কলকাতা শোরুম থেকে ডিস্ট্রিবিউশন হয় না, একটাই পড়ে আছে, তুলে রাখা হয়েছিল বলে, কারণ শোরুমে এসে চেয়েছিলেন যিনি, উনি পাননি। ওটা এখন, ওটা তবে রিস্টক হচ্ছে, সময় দাও পেয়ে যাবে, ওটা রিস্টক হচ্ছে, প্রচুর জনের ডিমান্ডে আছে, রিস্টক হচ্ছে। অনেক 1900 একটা আমি লহরা দেখিয়েছিলাম সাবেকি, সেটাও বহুজন বলে রেখেছে। তারপর একটা সেই টিউলিপ পেটাল কণ্ঠী 800, সেটাও বহুজন বলে রেখেছে, যেগুলো মোটামুটি অনেকে বলে রাখে, ওগুলো মাথায় থাকে, তো ওগুলো রিস্টক হলে আমি তো মাস্ট তোমাদেরকে, যারা যেটা বলেছো অনেকবার করে বলেছো, এমনি আমার নামগুলো মাথায় আছে, আমি ওগুলো তোমাদেরকে নক করব আর লাইভে দেখাবো, যাতে সবাই একসঙ্গেই দেখতে পারো। চলো এবার একটা খুব সুন্দর সেট দেখিয়ে দিই হালকার মধ্যে। এটার যে এই প্রাইস হতে পারে সত্যি আমি ভাবিনি, এটা সবাই নাও, এটা এগুলো আমি বলি নিয়ে রাখো, এগুলো ভেবো না যে এই এক্ষুনি নিলাম, নিয়ে রাখতে পারো, মোটামুটি যদি বাজেট সাপোর্ট করে তাহলে নিয়ে রাখতে পারো। প্রাইসটা আগে বলে দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি। প্রাইস হচ্ছে 650, 650, যেটাতে মুশকিল করে একটা লকেট আসে। এখন লকেটেরও দাম বাড়ছে। জিনিসটা কি দেখাচ্ছি এরপরে। নট টিকলি আজকে দেখাচ্ছি না গো, আজকেও আমি ভেবেছিলাম হয়তো লাইভ করতে পারবো না, মানে আমার কাশি থামছিলই না। যাই হোক, আমি আজকে লাইভটা করতে পারছি, অনেক কিছু শেয়ারও করার ছিল। কানেরটা দেখতে পাচ্ছ কি, কানেরটা না ছোট্টর মধ্যে, আমি সামনে থেকে দেখিয়ে দেবো, জিনিসটা ছোট্টর মধ্যে। 650 প্রাইস, কিন্তু তোমরা এই ছোট্টর মধ্যে জিনিসটা পরলে কিন্তু সবাই ভাববে সোনাই পড়েছ। চল ট্যাসেলটা দিয়ে লাগাই আগে। নোয়া আজকে নেই গো, যেটা কেউ ভাববেই না যে তুমি এটা সোনা ছাড়া কিছু পরেছো। ফিনিশ তো জানোই, আর এরকম যেটা বলি না সবসময়, যে ছোটখাটো জিনিস বললে এমনি লোকের মাথায় আসে কি বোধহয় সোনাই পড়েছে। এত ছোট জিনিস সোনাতে বানানোই যায়, কিন্তু সোনাতে বানাতে গেলেও তো এখন যেরকম সোনার দাম, কানের নিয়ে এটা নিয়ে একটা 10-11 বোধহয় হবে, আমার ঠিক আইডিয়া নেই এতটা ছোটর ব্যাপারে কেমন কি লাগবে, বাজেটে যাবে। কিন্তু 650-তে আমরা একটা কিনতেই পারি, 650 মানে একেবারে একটা বাজেটের মধ্যে প্রাইস, বুঝতে পারছো। ঐশী ম্যাম হ্যালো,
কেউ আছে কমেন্ট করছে না, কমেন্ট করছে আমাকে দেখা, আমাকে কিন্তু ভিউয়ার্সও সেম জায়গায় রয়েছে। আচ্ছা জিনিসটা দেখাই, এটা একটু ট্রে নিয়ে দেখাই, খুব ছোট্ট তো বোঝানোর জন্য। দেখো ফটো চেয়ে নিও। আজকের ফটোগুলো যদিও হচ্ছে, আমার ফ্রন্ট ক্যামেরাটা তুমি ইয়ে করনি না, মোছনি না, একটু লাইট রিফ্লেক্ট করছে বা কিছু। হ্যাঁ ক্লিয়ার আছে, এমনি ক্লিয়ার লাগছে, সামনে থেকে দেখার আলো করছে। আচ্ছা এখন দেখো বেটার লাগছে। এইটা হচ্ছে জিনিসটা, দুটো জোড়া ময়ূর মুখোমুখি আছে, ছোট্ট যেমন সোনার জিনিস হয় একদম সেরকমই এরকম দেখতে। নিচে এই পার্লটা বাঁধার জন্য এত মিষ্টি একটা আউটকাম এসেছে। এগুলো তোমরা গিফটও দিতে পারো, শুধু নিজের জন্য না নিয়ে গিফট দিতে পারো, মাদেরকে দিতে পারো। আমি দেখেছি মারা যে এজে বা আমাদের দিদিরা যে এজে গেছে না, খুব পার্লের ছোটখাটো একদম মিনিমালিস্টিক কালেকশন খুব ভালোবাসেন। অনেক টিচার, অনেক প্রফেসররাও এরকম মিনিমালিস্টিক জিনিস পছন্দ করেন, যেগুলো স্কুল বা এরকম জায়গায় ছোটখাটো যখন পার্টি হয় খুব বেশি তো ক্যারি করা যায় না, তখন এরকম জিনিসগুলো খুব কাজে আসে আর কি। আর প্রাইসটা আমি বলবো মাথায় রেখে বুক করো, জিনিসটা তো সুন্দর। এই জিনিসটা না 800 হলেও চলতো, কিন্তু 650, জাস্ট 650 দাম বলে আমি আরো বলছি যে সবাই নিয়ে নাও, খুবই ভালো লাগছে দেখতে। 650তে এরকম হালকা ছোট্টর মধ্যে খুবই সুন্দর লাগছে। যে কোনো শাড়ির সঙ্গে পরো। সামনে তো আমাদের অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ এসব আছেই, আমাদের 12 মাসে 13 পার্বণ, এগুলো তোমরা পরতে পারবে। গরমেও হালকা একটা ওই ঢাকাই জামদানি শাড়ি একটু প্যাস্টেল শেডে পরে এগুলো পরলেই মনে হবে যে কতটা সফিস্টিকেটেড লুক লাগবে। এগুলো নিয়ে রাখো, আমি এগুলো রেকমেন্ড করি যে এই বাজেটে না এগুলোর মতো কিছু হয় না। আবার কবে আসবে আরেকটা এরকম ঠিক নেই। হ্যাপি হোলি লোপমিত্র ম্যাম, হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি। তো এগুলোটা নিয়ে রাখো। দেখো জোড়া ময়ূর খুব সুন্দর দেখতে, ছোট্ট একদম লকেটের মধ্যে এরকম পার্ল দিয়ে কাজ করা আছে। ঠিক আছে, তো এটার প্রাইস গেল 650। চলো নেক্সট কালেকশনে যাই। এটার সঙ্গে কিছু দেখানোর মতো আছে নাকি দেখি। একটা কানের দুল আছে, সেটা দেখাই। কানের দুলের প্রাইস 600। কানের দুলের প্রাইস 600 দেখাচ্ছি। হালকার মধ্যে ছোট্ট কানবালা, হালকার মধ্যে ছোট্ট কানবালা। দাঁড়াও, আচ্ছা একটা জিনিস বলি, এই যে গয়নাগুলো কিন্তু আমাদের যা গয়নাই মোটামুটি দেখাচ্ছি কোনোটাই না মানে ওরকম হঠাৎ করে কোন একটা কুর্তা পরে নিলাম বা একদমই কিছু সিঙ্গার নেই আর কি, তাতে পরে নিলাম, এরকম খুব কম গয়না হয়। এই রকম গয়না মানে সত্যি আমাদের কম হয়। তো তোমরা যখন বাড়িতে পাওয়ার পরে বাড়ির ড্রেসে যদি গয়নাগুলোকে পরে দেখো না, মনে হবে এটা বোধহয় খুব ভারী কিনে ফেললাম, এই জিনিসটা ফিল হবে। আমি বারবার বলি, তো তোমরা না বাড়িতেও যদি ট্রাই করো, যদি দেখছো যে এরকম লাগছে, একটুখানি মাথায় একটা ছোট্ট টিপ দিয়ে একটু লিপস্টিক লাগিয়ে দেখো, যদি ডাউট আসছে হালকা একটা গায়ে একটা আলমারি থেকে শাড়ি বের করে একটু ফেলে একটা টিপ লাগিয়ে দেখো, বুঝতে পারবে লুকটা। ওরকম বাড়ির অ্যাটায়ারে না এই গয়না বোঝার মতো হয় না, তখন এটা পরলে মনে হয় বোধহয় বেশি পরে ফেলেছি। এগুলো প্রত্যেকটা গয়না কিন্তু এটা কি ভালো লাগছে না? মানে এই কানের দুলটা তো ছোট ছিল, যেহেতু গলাটা সিম্পল আর কানের দুলটা একটু নোটিসেবল, কি সুন্দর লাগছে। আর একদম মনে হচ্ছে সোনাই পরে আছি, অসাধারণ লাগছে, অসাধারণ। এটাও নিয়ে নাও, এটাও নিয়ে নাও একসঙ্গে নাও। এটা 600, এটা 650। আচ্ছা শিপিং চার্জ বলা হয়নি, বলে দিই। 1500 থেকে শিপিং চার্জ ফ্রি থাকে, আর বিলো 1500 অর্ডার ভ্যালুতে শিপিং চার্জেস থাকে 60 রুপিস, আর বিলো 500 অর্ডার ভ্যালুতে শিপিং চার্জেস থাকে 100 রুপিস। প্রিপেড, ক্যাশ অন ডেলিভারি দুটো ফেসিলিটি আমাদের অ্যাভেলেবেল। আপনারা 10 to 12 ডেজ কন্টিনিউ বাড়িতে থাকছেন বা আপনার বাড়িতে কেউ প্রোডাক্ট রিসিভ করার জন্য থাকছে, তখনই আপনারা অর্ডারটা কিন্তু প্লেস করবেন, না হলে আমাদেরকে জানাবেন, তা আমরা সেই মতো আপনাদের সঙ্গে যদি পারি কোঅপারেট করব, যতটা পারবো কোঅপারেট করব, ঠিক আছে? কিন্তু বাড়িতে যদি চলে আসে অর্ডারটা দিয়ে দিই ক্যাশ অন ডেলিভারিতে, থাকলে নিলাম, না থাকলে রিফিউজ হয়ে গেল, কি হয় না পরের বার কোনোভাবে সিওডিতে তখন অর্ডার প্লেস হয় না।
একবার যদি সিওডি অ্যাকসেপ্ট না হয় পরের বার সিওডিতে অর্ডার প্লেস হতে গেলে অসুবিধা হয়। তো ওটা বলবো একটু কোঅপারেট করুন আমাদের সঙ্গে, আর তো কিছু চাই না, একটু কোঅপারেশন চাই, এটাই যে রিসিভ করে নেবেন আপনারা অর্ডার প্লেস করে। একটু দেখবেন 10 to 12 ডেজ বাড়িতে থাকলে আপনারা উইদিন 7 ডেজ পাবেন। ত্রিপুরা আসাম হলে 10 to 12 ডেজ অবশ্যই লাগবে, ওটা একটু দেখবেন। আচ্ছা দেখো কি মিষ্টি দেখতে, এটা ছেড়ো না, এটা কেউ ছেড়ো না, দারুণ লাগছে, এত হালকা, পুরো সোনা, পুরো সোনা। আর এর থেকে আর কিছু আমার কাছে তো ভাষা নেই যে সোনা, এগুলো জানোই তোমরা সোনার মতো, সোনার রেপ্লিকা হিসেবে সোনার সঙ্গে পেয়ার করার মতন আমাদের জুয়েলারি, মানে এটা সোনার মতো, আর কিছু বলার নেই। দাঁড়াও, দুটোতেই ট্যাগ ঝুলছে বড় বড়, আমি দুটো ট্যাগ ছাড়া পরে নিয়েছি। এই যাচ্ছে জিনিসটা, একটাই দেখাই ভালো করে, এই দেখো এরকম একটা ময়ূরের কারুকার্য করে এরকম জিনিসটা যাচ্ছে, ওপরে এরকম ছোট্ট পাশে একদম কান রিং হয়, সোনার রিং ছিলে কাটাই করে, তার ভেতরে হালকা কাজ করা। কি হালকার কি মিষ্টি দেখতে জিনিসটা। আর আমার এই দুটো একসঙ্গে খুব ভালো লাগছে, ওই কানের দুটো ছোট ছিল, এটা পড়তে মনে হচ্ছে যে বাহ একদম কমপ্লিট লুক। চলো নেক্সট কালেকশনে যাচ্ছি। একটা খোপার কাটা দেখে, আমি মিক্স ম্যাচ করে দেখাচ্ছি। খোপার কাটা দেখাই, খোপার কাটার প্রাইস হচ্ছে 800। এই খোপার কাটাটা কিন্তু একদম বিয়ে বাড়ির জন্য, এই প্যাটার্নে কেমন লাগবে ঘুরে দেখাবো আমি, দেখো তো ঠিকঠাক লাগিয়েছি কিনা আমি জানি না, আমি চেষ্টা করছি। না ঘুরে দেখানো একটু মুশকিল, দেখা যাচ্ছে, হ্যাঁ লাগিয়ে দাও, মিডিলে লাগবে, এটা খোপার মিডিল। আমার তো হ্যাঁ হ্যাঁ এই মিডিলটাই লাগাতে হবে, সময় নষ্ট হলে স্যার না, আমার এখন খোপাতে ঢুকবেও না, অনেক লোক ঠিকঠাক করে পড়াতে লাগে। দেখো তো দেখা যাচ্ছে, প্রাইস এটার 850। এইরকম তোমাদের লুক যাবে। লাইভে আমার যতটা দায়িত্ব তোমাদেরকে জিনিসটার ব্যাপারে বুঝিয়ে একটা আইডিয়া দেওয়া, জিনিসটা এটা যাচ্ছে এরকম কাটা যাচ্ছে, যেটা খোপার ভেতরে ঢুকবে। আমার খোপা তো ছেড়ে দাও, আমার চুল ছোট, যারা স্টোরে দেখেছো, তো আমাকে ফলস টিউব দিয়ে আমার নিজের হাতে করা একটা ব্যাপার থাকে, তো এগুলো তোমাদের সুন্দর করে যাদের বড় খোপা হয়, না হলে হচ্ছে যখন তোমরা বিয়ে বাড়ির জন্য চুলে খোপা করবে ফলস চুল দিয়ে বা কিছু করে, তখন পরার জন্য, ব্রাইডাল বা ওরকম ভাবে হেয়ারস্টাইল করার পরে। প্রাইস আছে 850, প্রাইস আছে 850। খুব সুন্দর, এগুলো তোমরা যার যেরকম কভারেজ পছন্দ একটা করে নিয়ে রাখবে। চলো এরপর একটা হালকা নেকলেসে যাচ্ছি, এটাও যখন দেখিয়েছিলাম অনেকে চেয়েছিলে, তারপর অনেকদিন আসেনি, এসেছে এখন। এখন কিন্তু সামার আসছে, তো তোমরা কিন্তু হালকা কালেকশন পাবে। অবশ্যই ব্রাইডদের কথা মাথায় রেখে ভারীও আসতে থাকবে, বাট হালকা তোমরা পাবে। চলো নেক্সট কালেকশনে যাই। আমি কি বের করলাম দেখাবো বলে, সেটা কোথায় রাখলাম, বের করিনি, করেছি মনে হয়, জানো বুঝে পাচ্ছি। আচ্ছা তাহলে এটা আমি দেখিয়ে দিচ্ছি গলায় ধরে দিয়ে তোমাদেরকে, কারণ একটাই আছে যেহেতু। আমি এটা মানে বসা নিয়ে কোনো টেনশন করতে হবে না, সবার গলার জন্যই হবে। এই সামনেটা একটু হাসুলি দেখো প্যাটার্ন করে, দেন এরকম বসছে, নিচে একটা শঙ্খ মোটিভ ড্যাঙ্গেল ঝুলছে, শঙ্খ মোটিভ ড্যাঙ্গেল। এই যাচ্ছে সেটটা। কানের দুলটা পরে নি, তারপর তুমি ভিডিওটা করো। নেকলেস দেখাচ্ছি, এই তারা নোয়া না গো, নোয়া আজকে নেই। তোমার গলারটা এটা যে এক্ষুনি যেটা পড়লাম, এটার প্রাইস আছে 1250। 1250 যাচ্ছে, একদম 1250-তে সোনা। সোনা সোনাই হয়, কেউ আমার কথাটাকে অন্যভাবে নিও না, সোনা অ্যাসেট আমিও জানি, বাট আজকের ডেটে আমি বললাম যে আমাদের সাধ্যের, অনেকেরই সাধ্যের বাইরে বেরিয়ে গেছে, তার জন্য এখন সোনার মতো যদি কিছু ভরসা করতে হয় তাহলে বৃষ্ণি জুয়েলারি। এই যাচ্ছে লুকটা, যার কলার বোন হাই, যার গলা ভরার, সবার গলায় সুন্দর করে বসবে। প্রাইস আছে 1250। হাসুলি প্যাটার্ন করে নিচে একটা শঙ্খ মোটিভ ড্যাঙ্গেল করে নেকলেস, তার সঙ্গে এরকম শঙ্খ মোটিভ পাশা, এরকম করে একটা ইয়ারপিস। এগুলো একটা কিনলে এই সেটটাই পড়বে, সুন্দর লাগবে। প্রাইস আছে 1250, 1250। এই যাচ্ছে জিনিসটা দেখো,
1250। এগুলো তোমরা যখন হাতে পাবে বুঝতে পারবে ছিলে কাটা এগুলো কতটা সুন্দর, সোনার থেকে কোনো অংশে কম নয়। মানে প্রচুর এই রিভিউ আছে আমাদের যে বলে যে দেখ কত বললো বল, এরকম একটা ব্যাপার যেটা হয় না যে আমরা বলি এই সোনা নয়, কারণ আজকে আমরা ভয় সোনা পড়লেও বলি সোনা নয়, তো সেই জন্য সবাই ভাবে যে মিথ্যা কথা বলছে, হয়তো এটা সোনাই, আমাকে বলছে না, বলছে কত পড়লো বল। চলো নেক্সট কালেকশনে যাচ্ছি, সেই গোলাপ বাগান লকেট, যেটা হচ্ছে ব্লসমি বলে, এটা প্রথমে গোলাপ বাগান আমরা নাম দিয়েছিলাম, ব্লসমি লকেট সেট তোমরা চেয়েছিলে, সেই সময় আউট অফ স্টক হয়ে গেছিল, আবার এসেছে। ট্যাসেল কালার তোমরা পাবে রেড, মারুন, গ্রিন, ব্লু, ব্ল্যাক, এই কালারগুলো চিনি বিটসের, তোমরা তোমাদের পছন্দের ট্যাসেল দিয়ে বুক করো, রেড, মারুন, গ্রিন, ব্লু, ব্ল্যাক, এই 5টাই কালার আছে। আমি এখন যেহেতু একটা রেডের ওপরে কোড়া রেডের কালারে আমি যদিও শাড়িটা পরেছি, রেড দিয়ে দেখাচ্ছি এখন, কারণ মেরুনটা সবসময় প্রায় দেখাই, রেডটা দিয়ে দেখাচ্ছি। এই যাচ্ছে সেটটা, প্রাইস যাচ্ছে 900 যাচ্ছে প্রাইস, 900 যাচ্ছে প্রাইস। খুব সুন্দর দেখতে, কানেরটা পরি, কানেরটা মানে এইটা যারা লহরা নিয়েছো তারাও যা কানের পাবে, আর লকেটটা নিলে তাই এটা যে কোনো একটা ভ্যারাইটি যার যেটা ভালো লাগছে সেটাই নিয়ে রেখো। কানেরটা কাউকে গিফটও দিতে পারো, কানেরটা মানে আমাদের মারাও পড়তে পারবেন ওরকমই কানের। এটা নিয়ে কিছু বলবো না, এটা রিভিউ তোমরা দাও, বলবো তোমাদের কাছ থেকে রিভিউ চাই, যেটা সোনা কিনা। কিছু হয় সবই ভালো কোয়ালিটির, কিছু হয় এক্সট্রা অর্ডিনারি, এতটাই মানে ভালো আউটলুক আসে যে সোনা নয় এটা ভাবতে অসুবিধে হয়। বাকিগুলো সোনার মতো, কোনোটা সোনাই মানে সোনাকে হার মানিয়ে দেবে এরকম একটা লুক থাকে। প্রাইস যাচ্ছে এটার 900 এ ভীষণ সুন্দর জিনিস, সবটাই আমি বলি ভীষণ সুন্দর, অবভিয়াসলি সুন্দর কিছু কিছু। আর সত্যি যত আমি এই বিজনেসের সঙ্গে জড়িত হচ্ছি, যত দিন যাচ্ছে তত আমিও অনেক কিছু নতুন নতুন আমিও শিখছি, যে কারিগরদের যে কি অক্লান্ত পরিশ্রম এগুলোর পেছনে থাকে, মানে সেটা ভাষা দিয়ে সত্যি প্রকাশ করার নয়, যে কতটা হার্ডওয়ার্ক থাকে। আজকের ডেটে আমরা হয়তো একটা শপে এসিতে বসে একটা জিনিস আমরা সেল করছি, আজকে দেখাচ্ছি, কিন্তু যে তৈরির প্রসেসটা খুব টাফ, ঠিক আছে? তো এই যাচ্ছে জিনিস, যারা হচ্ছে আমাদেরকে এইরকম ভাবে সোনার মতো একটা জিনিস আমাদের হাতে তুলে দিচ্ছে, তাই না, এরকম একটা হার্ড ওয়ার্ক করে সোনার মতো জিনিস তুলে দিচ্ছে, তাদের জন্য মানে তাদের জন্যই আমরা আছি, আর আপনারা এটা অ্যাকসেপ্ট করছেন, আপনাদের জন্য আমরা আছি। এই যাচ্ছে জিনিসটা, এখানে ফিনিশটা তোমরা পেয়ে বুঝতে পারবে, এখানে একটা গোলাপ করে তার সাইডে পুরো লতা পাতা ডিজাইন করে ঠাসা ডিজাইন, এরকম একটা রেক্ট্যাঙ্গুলার শেপে আর রাউন্ডে যাচ্ছে পাশাটা। প্রাইস যাচ্ছে 900। এগুলো তোমরা নাও, যারা নিউ ভিউয়ার্সও দেখছো তাদেরকেও বলবো নাও, ট্রাই করো। 900 দিয়ে আমরা কোনো রেস্টুরেন্টে গেলে আমি বলি বারবার বিল হয়, অনেক জায়গায় আমাদের যেতে গিয়েই কত ভাড়া চলে যায়, এটা ওটা হয়। তো একটা এরকম নিয়ে দেখো, যেটা 2 ইয়ার্স কালার ওয়ারেন্টেডও থাকছে, নিয়ে দেখো, ভালো লাগলে তো বারবার অবশ্যই নেবে। এরকম ছোট জিনিস নিয়ে ট্রাই করে দেখো, যদি ভয় লাগে তারপরে এখানে রিভিউ দিও যে আমি রেকমেন্ড করেছিলাম কেমন লাগছে। চলো নেক্সট আমি টাই সেটে যাচ্ছি। টাইসের অনেকক্ষণ কমেন্ট পাই না, আমাকে না আজকে কমেন্ট হয়। আসানসোলে কোনো ব্রাঞ্চ আছে? হ্যাঁ 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 একদম, আজকে আমি ফ্র্যাঞ্চাইজির কথা বলতে ভুলে গেছি। আমরা কিন্তু শুধু লাইভে বা শুধু অনলাইন স্টোরে নয়, আমাদের অফলাইন স্টোর অনেক জায়গায় আছে। একটু জলটা দাও তো, বলে দিচ্ছি আমি সেটা। আমাদের দুটো মেন স্টোর, একটা হচ্ছে কলকাতা গড়িয়াহাট, আরেকটা সরি আমাদের দুটো মেন স্টোর, একটা কলকাতা গড়িয়াহাট। আচ্ছা অনেকে এটা গড়িয়া বলে ভুল করো, গড়িয়াহাট কিন্তু, হ্যাঁ গড়িয়াহাটের মোড়ের ওপর গড়িয়াহাট কলকাতা। একটা আমাদের মেন হাব কাম মেন স্টোর, যেটা কিন্তু আমাদের যেখানে ছিল আজকে আমাদের 10 বছরের বিজনেস, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর টাউন, অশোকনগর। ওটা কিন্তু আমাদের মেন হাব, আমাদের ডিস্ট্রিবিউশন সেটা তোমরা অ্যাপ থেকে নাও, লাইভ থেকে নাও, অনলাইনে যেভাবেই নাও, ডিস্ট্রিবিউশন কিন্তু আমাদের হয় মিদনাপুর থেকে, গড়িয়াহাট থেকে নয়, কলকাতা থেকে নয়। সেই জন্যই আমরা হাতে সময় রাখতে বলি। সেটা পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর টাউন, অশোকনগর। আর এছাড়া আমাদের শোরুম বেসড ফ্র্যাঞ্চাইজি রয়েছে
এক মিনিট, আমি একটা এস পরিয়েছিলাম, এসটা বোধহয় খুলে গেছে। এক মিনিট, আমাকে একটা এস দাও, এসটা মনে হয় খুলে গেছে। এছাড়া আমাদের শোরুম বেসড ফ্র্যাঞ্চাইজি রয়েছে, যেটা জাস্ট 8 মার্চে নতুন ভাবে আবার রিপ্রেজেন্ট হলো। হলদিয়াতে একটা, মিদনাপুরে কেরানীতলাতে, শিলিগুড়িতে, বেলদাতে, আর হোম বেস ফ্র্যাঞ্চাইজি রয়েছে কল্যাণীতে আর আসানসোলে। কল্যাণী আর আসানসোলে, ঠিক আছে? তো এইগুলো আমাদের ফ্র্যাঞ্চাইজি। আপনারা যদি হাতে নেড়ে ঘেটে দেখতে চান, আমাদের কিন্তু শোরুম মানে আরো আমাদের এক্সট্রা যে কালেকশনের সম্ভার, সেটা আপনারা কিন্তু আমাদের শোরুমগুলোই পাবেন। যা দেখাচ্ছি এটা কিন্তু সবসময় বলি 2%, 3% আমরা দেখাচ্ছি। ওয়েবসাইটে যেটা আপনারা পাচ্ছেন সেটাও একটা সার্টেন অ্যামাউন্ট, সেটার বাইরে যদি আরো কালেকশন দেখতে হয়, যে আরো বৃষ্টির কি আছে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্টোর ভিজিট করতে হবে। আর কিন্তু আমাদের ভিডিও কল করে বা এইভাবে জিনিস দেখানো হয় না, হোয়াটসঅ্যাপে বা ভিডিও কল করে জিনিস দেখানো হয় না, আপনাদের শোরুমগুলো একটু ভিজিট করতে হবে। আপনারা যেই শোরুমের অ্যাড্রেস চাইছেন আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন, আমি সবার নাম্বার প্রোভাইড করব, যদি পারি, যদি অ্যাড্রেস আমার কাছে থাকে অ্যাড্রেসও আমি প্রোভাইড করে দেব, আপনারা সামনাসামনি গিয়ে দেখুন, ঠিক আছে? শিলিগুড়ির কোথায়? আশ্রম পাড়ায়। আর হলদিয়া মোহনা মার্কেটে। মিদনাপুরের কেরানীতলায়, বেলদার আমি লোকেশনটা একটু জিজ্ঞেস করতে হবে, আর আসানসোলের আমি ওগুলো একটু জিজ্ঞেস করো, আমি অ্যাড্রেসটা প্রোভাইড করে দেব। আচ্ছা, এটা সেই ক্রেজ হয়েছিল, লকেটটা এসেছিল, লকেটের স্ক্রিনশট এখনো আসে। এবারে টাই সেট এসেছে, প্রাইস আছে 1500, প্রাইস আছে 1500, 1500 যাচ্ছে এটার প্রাইস। প্যাঁচা লকেট, এই দেখতে প্যাঁচা লকেট দিয়ে টাই সেট আর কি। তো টাই সেট নিলে দুটোই হবে, যেভাবে আমি পরেছি সেটাও একটা পারপাস সলভ হবে, আরেকটা তোমরা এটাকে লকেট করেও পড়তে পারো, সেটাও আমি একটু দেখিয়ে দেবো তোমাদেরকে। আগে টাই সেটের লুকটা দেখে নাও। আমি আর এছাড়া বলে দিই, অ্যাপ যেটা আমি বলেইছি শুরুতে, যে লোগো চেঞ্জ হওয়ার জন্য অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট তো আছে। যারা অ্যাপটা ডাউনলোড করছো না তারা ওয়েবসাইটটা জাস্ট দেখে নিও, www.brishney.com, বা গুগলে গিয়ে শুধু brishney.com সার্চ করলেও আমাদের অ্যাপটা ওপেন হয়ে যায়। সেখানে গিয়ে তোমরা টপ টু বটম, মানে মাথার কাটা থেকে পায়ের নুপুর অব্দি সবকিছু পেয়ে যাবে, যা যা লাগে সব পেয়ে যাবে। লাইভে আমরা খুব অল্প জিনিস দেখাতে পারি, আমাদের লাইভের উদ্দেশ্যই হচ্ছে নতুন জিনিস যেটা এসেছে দেখানো, আর যেগুলো ডিমান্ডে থাকছে দেখতেই পাচ্ছ সেই জিনিসগুলো রিস্টক করা, এটাই আমাদের উদ্দেশ্য লাইভের। বাকি প্রচুর প্রচুর কালেকশন আমি এখন শোরুমে আছি, এই পেছনে তোমরা একটুখানি দেখতে পাচ্ছ, গড়িয়াহাট শোরুম থেকে আমি লাইভ করছি। আরো প্রচুর জিনিস আছে ভেতরে, স্টকে আছে, তো সেটা তোমাদেরকে এসে দেখতে হবে, মিদনাপুরে যেতে হবে, মানে যে কোনো তোমাদের যেটা নিয়ারেস্ট থাকছে সেইটা তোমরা ভিজিট করো, তোমরা আরো অনেক অনেক কালেকশন পাবে। চলো আর বকছি না, কালেকশন দেখানো শেষ। হাতের গুলো খালি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কাছ থেকে, যেটা পরেছি সেটাও দেখিয়ে দেবো, লকেট করেও দেখিয়ে দেবো, চুপটা দেখিয়ে দিই। 1650 পার পিস, এটা একটা সোনার দোকানেরই ডিজাইন, 1650 পার পিস। এইটা যাচ্ছে চুপটা, এটা সিঙ্গেল পরার মতো আইটেম, তোমরা চাইলে পেয়ারে পরতে পারো। এখানে মারুন মিনাকারিতে যাচ্ছে, চুরমানি খিল থাকবে, তোমরা যেই সাইজ পরো তার থেকে এক সাইজ ছোট চাইলে নিতে পারো। এই যাচ্ছে লুকটা, এইভাবে বেকি ডিজাইনে যাচ্ছে, প্রাইস আছে 1650 পার পিস। চাইলে দুটো নিতে পারো, দুটো নিলে পড়বে তাহলে 3300, আর যদি একটা নাও 1650, ঠিক আছে? খিল থাকছে, চুর মানে আমাদের খিল থাকে, খিলটা আমাদের উল্টো দিকে ঘোরে, মানে এই দিকে রোটেট করবে খিলটাকে, এই দিকে আমাদের যখন যায় প্যাকেজিং হয় হালকা লুজ থাকে, যাতে তোমরা ঘুরিয়ে বুঝতে পারো যে খিলটা কোন দিকে ঘুরছে। এই যেটা ওপেন হলো এতটা, এর থেকে বেশি ওপেন করবে না, কোনোটা কোনোটা এরকম একটু কমও ওপেন হয়, সবটা এতটা খোলে না। যখন এরকম খুলছে তখন তোমরা এইভাবে পড়বে, যখন কম খুলছে তখন এইভাবে পড়বে, ঠিক আছে? কিন্তু এটাকে আর চার দেবে না, তাহলে এটা ফেটে যাওয়ার ভয় থাকবে। খিল এটা ব্রেকেজ হলে না রিপেয়ার সব সময় হয় না, তোমরা না ধরেই চলো। আরেকটা কথা, সবসময় আমাদের খিল পরিয়ে কালার করা হয়, এগুলো তো কালারের কেমিক্যাল একটা এতে ডুবিয়ে জিনিসটা করা হয়, তো খিল পরিয়ে করানো হয়, এই জন্য খিলে কিন্তু কোনো কালার থাকে না, র কপার থাকে, র কপার কালো হয়ে যায়, তো খিলটা তোমরা কালো পাবে।
তো ওটা নিয়ে ভেবো না, খিল তো তোমরা পরার পর আটকে পড়বে। সোনার ক্ষেত্রে ব্যাপারটা কি হয় যে ওটাও খিলটাও সোনার, সোনার তো কালারটাই সোনা, এটা সোনার মতন কালার, এখানেই পার্থক্য। তো সেই জন্য এটা খিলগুলোর কালার থাকে না, তো কেউ ভয় পাবে না যে খিলটা এরকম এসেছে, সবার কাছে একই যাবে, এভাবেই জিনিসটা তৈরি। এটা যে কোনো ব্র্যান্ডেই, সেটা শুধু বৃষ্ণি বলে না, সব ক্ষেত্রেই হয়। কিছু কিছুতে কালার ঢুকে যায়, তখন কালার হয়ে যায়। এই যাচ্ছে চুর, বালাটা দেখিয়ে দিই। বালা যাচ্ছে 2000 পেয়ার। ওই মার্কেটে একটা কথা প্রচলিত হয়েছে, ডায়মন্ড ফ্রস্টিং জুয়েলারি। ডায়মন্ড ফ্রস্টিং জুয়েলারি বলে ওরকম কিছু হয় না। এই যে কাজটাকে না, এটাকে ডায়মন্ড ফ্রস্টিং এর কাজ বলে। সোনাতে এই যে কাজটা একটা ঘষা 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 ফিনিশ, এটাকে বলে ডায়মন্ড ফ্রস্টিং এর কাজ। ঠিক আছে, তো এটা একটা পার্টিকুলার কাজের নাম, রেজির কাজ হয়, এর কাজ ওইরকম নাম এটা। তো ওটা কোনো জুয়েলারি প্যাটার্ন, এগুলো সব 24 ক্যারেট গোল্ড প্লেটেড জুয়েলারি। যেটা তোমরা নিচ্ছ সব 24 ক্যারেট গোল্ড প্লেটেড জুয়েলারি, যেটা তোমরা গুগল করলেই ডেফিনেশন পেয়ে যাবে যে কি করে তৈরি হয়। একদম ইলেকট্রোলাইসিস করে যেটা তৈরি হয় সেই প্রসিডিওরেই তৈরি। এই যাচ্ছে বালা, প্রাইস যাচ্ছে 2000 পেয়ার। এটা খুব সুন্দর, দেখো মুখটা একদিকে এরকম, এই মুখটা ফেমাস, এই জায়গাটা একটু আলাদা। 2000 পেয়ার, ঠিক আছে, 2000 পেয়ার যাচ্ছে। আর বাকিটা এরকম সারদা পাকের উপর যাচ্ছে। আর এই প্যাটার্নটাকে যেটা বললাম নামটা 2000 পেয়ার। মুখটা খুব সুন্দর, মানে সবার হাতে খুব উঁচু হয়ে থাকে না, যাদের হাত সরু তাদেরও হাতে খুব সুন্দর এটা বসে। ঠিক আছে, চলো এটা ছিল আজকের বালার ডিজাইন। এরপর শুধু আমি লকেটটা, তোমাদের এই লকেটটা দেখিয়ে দেবো একবার কেমন করে ট্যাসেলে। এটাই তোমরা পারচেস করবে অ্যাজ আ টাই হিসেবেই। তোমরা 1500 দিয়ে পারচেস করতে হবে। যখন লকেট এসেছিল বোধহয় প্রাইস 1100 ছিল। তো যাই হোক, এটা এবারে টাই সেট হিসেবে এসেছে। জিনিসটা দেখে নাও, খুব সুন্দর দেখতে, খুব কিউট, ভীষণ কিউট, আর একটা অন্যরকম ফ্লোরাল প্যাটার্ন বা এগুলো তো খুব কমন। আমি এটা এবারে পরে দেখিয়ে দিচ্ছি। ও ও যখন লাগিয়েছে সবগুলোতে পরিয়ে দিয়েছে, এটাই মুশকিল হয়েছে। এবার খোলাটাও মুশকিল। বিনা ট্যাগে একটা থাকার কথা। এই যে এসটাও এটাতেই লাগানো আছে। ওকে আমি বললাম তারটা বাঁধেনি। জাস্ট টাই সেটটা কিভাবে খুললাম সবাই দেখলে। পেছনে এইভাবে 3টে নচ থাকে, এই নচটা বড়, এটা দিয়ে দুটো একসঙ্গে গিয়ে এদিকে একটা চলে যাবে, এদিকে একটা চলে যাবে। 3টে নচ করা আছে, দেখো ভালো করে। এসটা খুলবে, টানবে, বেরিয়ে চলে আসবে। পরানোটাও সেম, এটা তোমরা ঘরে দেখলেই বুঝতে পেরে যাবে। এবার আমি এটা একটু ব্ল্যাক টাসেল দিয়ে দেখালে ভালো হতো, বাট এখন মেরুনটা হাতে কাছে আছে, মারুনটা দিয়েই দেখাচ্ছি। আজকে আর ব্ল্যাক টাসেল নিয়ে বসা হয়নি। কাটো তো এটা, এটার সঙ্গে কোনোভাবে ফেঁসে আছে। হ্যাঁ হয়ে গেছে, ছেড়ে। টাইয়ের লকেট না খুব সুন্দর গলায় বসে, কারণ দুটো দিকে যেহেতু আটকে যাচ্ছে, স্মার্ট লাগে, একটু অন্যরকম লাগে। টাই সেটের লকেট দেখতে পাবে। টাই সেটকে অ্যাজ আ লকেট করে পরলে এইভাবে বসে, তো দেখতে স্মার্ট লাগে। তো একটা কিনবে, যখন ইচ্ছে টাই সেট করে পরবে, যখন মনে হবে লকেট করে পরবে। এটা টাই সেটের একটা মজা, দুভাবে পরা যায়। লকেট কিনলে লকেট করে পরতে হবে, নাহলে চেন দিয়ে পরবে। টাই সেটে একটু স্টাইলিশ লাগে, ওই নিচ থেকে চেনটা ঝোলে বলে এরকম দেখতে লাগবে। লকেট করে পরলে প্রাইস 1500। ঠিক আছে, তো এটা অনেকেই কোয়েরি আসে যে এটা লকেটটা শুধু নিতে চাই, আমি চেনটা নিতে চাইনি, কি প্রাইস পড়বে? 1500 পড়বে, কারণ এটা এইভাবেই তৈরি হয়েছে যেহেতু। এটা কিন্তু আলাদাভাবে লকেট হিসেবে সেল হবে না, কারণ টাই চেনের চেন শুধু আমাদের সেল হয় না। যখন চেন লকেট আসে আমরা আলাদা আলাদাই প্রাইস রাখি, টাই চেনের চেন শুধু সেল হয় না। তো সেই জন্য কিন্তু চেন নাও আর চেন না নাও প্রাইস 1500। তোমরা এটা দুভাবে পড়তে পারবে। কেউ যদি একটা ট্যাসেল নিতে চাও এক্সট্রা, এগুলো 50 রুপিস করে পড়ে। ট্যাসেলের নচে, ট্যাসেলের বিটসের কালারে কোনো ওয়ারেন্টি থাকে না। এই প্রোডাক্টটাই তোমরা খালি ওয়ারেন্টি পাবে 2 ইয়ার্সের, কালারের ওপর ওয়ারেন্টি পাবে। একটু ওয়ারেন্টি কার্ড আমাকে একটা দাও তো, এটা আমি অনেকদিন ধরেই দেখাবো ভাবছি।
হ্যাঁ হ্যাঁ, সে যখন আসবে তখন দেখাবো। এইটা কিন্তু আমাদের ওয়ারেন্টি কার্ড, অনেকেই পাও জাস্ট রেখে দাও, কেউ রিড করে না। আমি এটাই রিকোয়েস্ট করবো, এখানে রিড করবে, কালার ডিটেলটা এখানে মেনশনড থাকে। এখানে তোমাদের ডেট অফ পারচেজ অ্যান্ড বিল যেটা যায়, ইনভয়েস নাম্বার বা বিল নাম্বার এখানে মেনশনড থাকে। আর এই দিকে এখন তোমরা উল্টো দেখছো, যাই হোক আমি দেখিয়ে দিই। প্রোডাক্ট কেয়ার আর রিকালারিং এর ডিটেল এখানে মেনশন থাকে। এই প্রোডাক্ট কেয়ারটা তোমরা মাস্ট সবাই রিড করবে। যেটার আন্ডারে দেখবে এটাও লেখা থাকে ওয়াশ উইথ প্লেন ওয়াটার অ্যান্ড বেবি শ্যাম্পু, ডু নট ইউজ ডিটারজেন্ট। এই ওয়াশ উইথ প্লেন ওয়াটার অ্যান্ড বেবি শ্যাম্পু এটা কিন্তু লেখা থাকে। আমরা নর্মালি তো ধুয়ে দেবো না, ধোয়ার কথাটা এই জন্যই লেখা আছে যে এগুলোতে যদি তোমাদের ঘাম বসে, ফাউন্ডেশন লাগে, আমরা মেয়েরা মেকআপ করি, ফাউন্ডেশন লাগে, বা কোনো গায়ে হলদিতে হলুদ লেগেছে, যাই লেগেছে, তোমরা ধোও, ওয়াশ করো, দরকার পড়লে বেবি শ্যাম্পু ইউজ করতে পারো যদি প্রয়োজন, কিন্তু নোংরা সমেত রেখে দেবে না, সেটাতেই কালারে ডিসকালারেশন আসবে। আর সেটার জন্য তোমাদের ওয়ারেন্টিটা পড়তে হবে। তোমাদের জন্য তোমাদের যদি বাইরের থেকে কোনো আলাদা কেমিক্যালের জন্য ডিসকালারেশন আসে, সেটা কিন্তু আন্ডার ওয়ারেন্টি কভারেজ হবে না। সিঁদুর লাগছে টায়রা টিকলিতে, ওয়াশ করছো না রেখে দিচ্ছ, ফাউন্ডেশন লাগছে ওয়াশ করছো না রেখে দিচ্ছ, ওটা মাস্ট ওয়াশ করো। এটার জন্য আমার বলা যে জিনিসটাকে আমরা যেভাবে মেনটেন করব, যতটা যত্ন করে রাখবো, তত বেশি দিন অব্দি লং লাস্ট করবে। 5 to 6 ইয়ার্স তো করবেই। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার এখনো জুয়েলারি 8 বছর হয়ে গেছে। কোথায় ডাউন হয়েছে আমি সেটাও বলে দিচ্ছি। কানের পেছনে ডাঁটি যেখানে জয়েনিংটা না, মানে এর সঙ্গে ছালটা, সেই জায়গাটায় কালারটা ডাউন হয়েছে, যেটাতে কিচ্ছু যায় আসে না। পুরো প্রোডাক্ট অ্যাজ ইট ইজ আছে, যত্ন করতে হবে। একটুখানি যদি মনে হচ্ছে নোংরা লেগেছে কোনোভাবে, একটু তুলো নেবে, ধুবে, ভালো করে স্কুইজ করে ওই জায়গাগুলো মুছবে। যদি ফাউন্ডেশন লাগে দিয়ে নর্মাল ড্রাই কিছু দিয়ে মুছবে, দিয়ে ফ্যানের হাওয়ায় ফেলে রাখবে। যখন দেখবে একেবারে ড্রাই হয়ে গেছে বা ময়েশ্চার অ্যাবজর্ব হয়ে গেছে, তখন আবার বক্সিং করে দেবে। তো এগুলো তোমরা রিড করবে, সবাইকে এটা রিকোয়েস্ট, এটা মাস্ট রিড করবে। ওয়ারেন্টি আমরা আছি, আমরা সবসময় সাপোর্ট করি। ছোটখাটো যেগুলো চার্জেস এর ব্যাপার থেকে আমরা নিও না, আমরা চাই যে তোমরা পড়ো, আরো বেশি করে পড়ো, তোমাদের থ্রু দিয়ে আমরা বাড়তে পারবো, এটা আমরাও জানি। আমরা কোঅপারেট করি, কিন্তু তোমরাও একটু কোঅপারেট করো, যত্ন করে রাখো প্রোডাক্ট গুলোকে, তাহলে ভালো লাগবে, ভালো থাকবে। সামনে সামার আসছে, সেই জন্য আরো আমার বিশেষ করে বলা। এখনো অব্দি যারা সিঁদুর সমেত রেখে দিয়েছো, যদি লাইভ দেখছো, সিঁদুর ওয়াশ করে রাখো। আচ্ছা, কিছু রিপিট করতে হবে। কালকে হচ্ছে সব ক্লোজ থাকছে, গড়িয়াহাট শোরুম, মেন শোরুম, ফ্র্যাঞ্চাইজিস অল ক্লোজ থাকছে। কালকে হোলি, সবাইকে জানাই হ্যাপি কালারফুল হোলি। তো তোমরা এনজয় করো, সবার মতো ঠান্ডা লাগিও না, বেশি জল ঘেটো না, কারণ সিজনটা খুব খারাপ, সেটার জন্য। বাকি এনজয় করো। আর শোরুম তো ক্লোজ থাকছে কালকে পুরো, পরশু দিন শনিবার দিন, যেহেতু অনেকের উইকেন্ড, এই উইকেন্ডেই টাইম হয়, উইকডেজ এ টাইম হয় না, সেই জন্য ওপেন থাকছে আফটার 4 PM। তোমরা 4টে থেকে শোরুমে এসো, 4টে থেকে খোলা থাকবে, তার আগে নয়, মানে সকাল থেকে ক্লোজ থাকছে, 4টে থেকে খোলা থাকবে আবার। তো তোমরা আবার ভিজিট করো। চলো, টাটা, গুড নাইট, আবার দেখা হবে। আর আজকে আমি লোগো তোমাদেরকে দেখিয়েছি যে ছোট্ট চেঞ্জেস একটা এসেছে, সেটা তোমরা অ্যাপ দেখলে বুঝতে পারবে, ওয়েবসাইট দেখলেও বুঝতে পারবে, আমাদের শোরুমগুলো ভিজিট করলেও বুঝতে পারবে, সব চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। আর কিছু বলার নেই, টাটা, আবার নেক্সট লাইফে দেখা হবে। আশা করি শরীর আরো একটু বেটার হবে, কারণ এখনো আমার এই জায়গাটা পুরো ভারী হয়ে আছে। হ্যাঁ, লোগোটা দেখাতে হবে, আমি ভুলে গেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা হচ্ছে লোগোটা যেটা বলেছিলাম, এটা আমাদের শোরুমও, সেটাও দেখানো হলো। এইটা লোগোটা, যারা দীর্ঘদিন ধরে যুক্ত তারা বুঝতে পারবে যে কোথায় চেঞ্জেসটা হয়েছে। একটা নথ নিয়েছি, খুব সুন্দর হয়েছে। অনন্যা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তোমার একদম মাথার ওপরে 2400 লং নেকলেস, যেটা পেন্ডেন্ট দেখালে, সেই 2400 নেকলেসটা শো করো। 2400 নেকলেসটা না, ওটা নয়, তুমি যেটা মাথার ওপরে দেখেছো, ওটা 3200, ওটা ওয়েবসাইটে আছে। 2400 যেটা, ওটা ওয়েবসাইটে আছে। আমার কাছে ফটো আছে, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে, আমি ফটো দিয়ে দেবো। বুকিং প্রসিডিওর বলা হয়নি, 8370854069, এই নাম্বারে স্ক্রিনশট পাঠাও। আজকে রাত্রে হয়তো আমি বেশি রিপ্লাই দিতে পারবো না, কালকে সকালে আমি মিদনাপুর যাচ্ছি, বাড়ি যাচ্ছি,
হোলির জন্য। তো চেষ্টা করছি কাল সকালবেলা যেহেতু আমি ট্রাভেল করব, চেষ্টা করব সেই সময়টাতেই ম্যাক্সিমাম রিপ্লাইটা দেওয়ার। আজকে রাত্রে কিছুক্ষণ অবশ্যই দেবো। চলো, এটা আমাদের শোরুম ভিউ দেখাচ্ছি তোমাদেরকে। প্রচুর প্রচুর কালেকশন আছে যেটা তোমরা শোরুমে এলে, মানে এটা তোমরা যেটা দেখছো ডিসপ্লেড, এর বাইরেও আরো আছে যেগুলো আমাদের বক্সেও থাকে। এইখানে কাউন্টারেও বুঝতে পারছো ভেতর ভেতর অনেক কিছু ডিসপ্লেড আছে। আমি নিজের জায়গায় ফিরে এসেছি। টাটা সবাইকে, আবার নেক্সট লাইফে দেখা হবে।